নিঝুম মজুমদার নামের মানসিক বেকারাগ্রস্ত এখন সে আমেরিকাতে আসছে। দেখেন আইসা বলতেছে কি, আমি নাকি তারে বলেছি যে আপনার এই মানে চ্যালেঞ্জ দিচ্ছে দিয়ে লাইভ করে বলতেছে, মাসুম আমি আমেরিকাতে চলে আসছি। নিজুম মজুমদার নিজুম মজুমদার আর আইতে তো না, তো উনি কোনায় আনকা, আমি কোনায় আছে যে সে নাকি অ্যাটর্নি জেনারেলের সাথে তার কথা হয়েছে, আমি আমেরিকাতে আসতে পারবো না। যা যে এখন একটা পোস্ট দিলে সেই পোস্টের কমেন্ট বক্সটা অন করে রাখার ক্ষমতা তার নাই, কোনো কাজকর্ম নাই, নিজেকে বলে ব্যারিস্টার, কিন্তু কোন অফিসে প্র্যাকটিস করেছে সে? আই হ্যাভ নো আইডিয়া, মানে কোথায় কাজ করেছে সে? সে কোনো কাজ করে না এবং এরা টাকা দেয়, এই টাকা নিয়ে এই দেশে যায়, এখানে যায়। সবচেয়ে বেশি বেনিফিশিয়ারি হচ্ছে এখন নিজুম মজুমদারের। এবং সবচেয়ে বড় খারাপ কাজ বাংলাদেশিদের জন্য যেটা করেছে সেটা হচ্ছে যে হারপিক শেখায় মারা গেলে না, কিন্তু হারপিকের দাম বাড়িয়ে দিয়েছে। বাংলাদেশের 12 কোটি মানুষ অথবা 15 কোটি মানুষ অ্যাক্টিভলি হারপিকের নাম জানে এবং হারপিক কি এটা জানে। এই যে ফ্রি অ্যাডভার্টাইজমেন্ট হলো টয়লেটের জন্য, মারাও গেল না, কিন্তু হারপিকের দাম দেখেন সে ঠিকই বাড়িয়ে দিয়েছে এই আপনার মজুমদার, রাইট? এ কিসের ব্যারিস্টার আমি জানি না, কোথায় কাজ করেছে, কোন অফিসে কাজ করেছে, কোনদিন কি কাউকে রিপ্রেজেন্ট করেছে, এটা আমি জানতে চাই। এই যে এখন সে আমেরিকাতে আসছে, দেখেন আইসা বলতেছে কি, আমি নাকি তারে বলেছি যে আপনার এই মানে চ্যালেঞ্জ দিচ্ছে দিয়ে লাইভ করে বলতেছে, মাসুম আমি আমেরিকাতে চলে আসছি। দেখেন আমার নাম ধরে, কল্পনা করেন। অথচ দেখেন আমি বলি নাই যে আমি তোরকে আর জীবনে আসতে দিব না, বন্ধ করে দিয়েছি। আমি বলেছি হয়তো আসতে পারবে না। কেন আসতে পারবে না এটা আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই এখন। এটা আমি কেন বলেছিলাম? এই কারণে বলেছিলাম, সেটা হলো যে আপনি জানেন যে সে যদি ব্রিটিশ সিটিজেন হয়ে থাকে, which is most likely, তখন সে ভিসা ওয়েভার প্রোগ্রামে এদেশে আসে, যেটা আমরা ব্রিটেনে বা সারা পৃথিবীতে যাই আমেরিকান মানে সিটিজেন হিসাবে, রাইট? সেটা হলো আপনারা বাংলাদেশি পাসপোর্টধারী যারা আছেন তারা ভিসা নেন, ওই একই ভিসা যে ভিসা সে আসে এই দেশে, কিন্তু তার পার্থক্য হলো তাকে অ্যাপ্লাই করতে হয় না, কারণ ওইটা ওই দেশের সাথে যুক্তরাষ্ট্রের চুক্তির কারণে সে ভিসা ওয়েভার এবং ট্রাস্টেড দেশ হিসেবে এসে থাকবে না। ওই গুরুত্বের কারণে সে এখানে আসতে পারে শুধুমাত্র একটা মানে ইন এন্ড আউট মানে সাইন দিয়ে, একটা ইলেকট্রনিক্স মানে ইটিএ লাগে, রাইট? এই মুহূর্তে এটা সুযোগ নিয়ে এখানে এসে বলতেছে আমি চলে এসেছি। অথচ দেখেন আমি কোনো কিছু করিয়ে নাই, আমি শুধু বলছিলাম যে এটা B1 ভিসা, you are in a violation of your visa conditions. Why? Because আপনি এই ভিসাতে এসে যুক্তরাষ্ট্রে আপনি পলিটিক্যাল ভায়োলেন্স অংশগ্রহণ করতেছেন। আপনি জাতিসংঘের সামনে আপনাকে দেখা গেছে মিছিলে, মারামারিতে এখানে বক্তব্য রাখতেছেন, উস্কাইয়া দিচ্ছেন। আপনি সশস্ত্র সংগ্রামে বাংলাদেশে চান, আপনি মানুষকে বলেছেন এখানে যুদ্ধ, আপনি ফাইটার নিয়োগ করতে এসেছেন যুক্তরাষ্ট্র থেকে। আপনি যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছেন। এই কথাগুলা যদি যুক্তরাষ্ট্রের অথরিটির কাছে কেউ পৌঁছে দেয়, সে কি কখনো আর আমেরিকাতে আসতে পারবে? আপনারা আমাকে বলেন। সে কখনো কি B1 ভিসার মানে মানে কি হবে, যোগ্য হবে? কোন অবস্থাতেই না। তো এটা তো আমরা বলি নাই। আমি বলছি যদি কেউ দেয় রিপোর্ট, if anyone reports to the authority about his activities, he cannot come to the United States anymore. Even though আজকে থেকেও যদি কেউ রিপোর্ট করে, সে কখনো এই দেশে আসতে পারবে না। কারণ সে সশস্ত্র সংগ্রামের একটা দেশের সরকার ফেলে দেওয়ার মতো গুরুতর অপরাধী অলরেডি। এটা যুক্তরাষ্ট্রের ইমিগ্রেশন আইনে গুর মানে মানে গুরুতর অপরাধ। এরা কোনোদিনই এরা ইমিগ্রান্ট ভিসা পর্যন্ত পায় না। লেট অ্যালোন মানে B1 ভিসা বা ভিজিট ভিসা। সুতরাং এটা তো হি ইজ ইন এ ভায়োলেশন অফ দিস কন্ডিশন। That's what I said there.